কালকে পিয়ার বিয়ে হবে, ভাঙবে আমার বুক, ভোরবেলাতে দেখবে সবাই আমার মরা মুখ। সর্বনাশী বলবে তখন তোমাকে পিয়া, বধূ বেঁচে যাবে যখন নতুন সাথী নিয়া। ও বেইমান পিয়া, ও বেইমান পিয়া। আমি মরার পরে যখন দিবে গো কবর, গোপনে আসিয়া তুমি দিও গো আদর। সেই আদরে থাকবো সুখে পর পারে গিয়া। ও বেইমান পিয়া, ও বেইমান পিয়া। উঠে বস ভাই, তুই ওখান থেকে। তুই অত দুঃখের গান আর গাছ না। তোর দুঃখ শুনে আমার মরার বল বিষ খেতে ইচ্ছে হচ্ছে। কি আর করবো বল বন্ধু, জীবনে দুঃখ ছাড়া আমার আছেই বা কি আর বল। তোর বৌদিকে কত শখ করে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম তাকে নিয়ে সুখের সংসার করব। কিন্তু সে শয়তান মাগি বড় ডান্ডা পেয়ে পরের ছেলেকে ভালোবেসে আমার ঘর ছেড়ে দিয়ে আমাকে পর করে চলে গেল। তাহলে বল, দুঃখ ছাড়া আর কি আছে আমার জীবনে? তুই বল বন্ধু, তুই বল। কি আর করবি বল বন্ধু, সব তোর ভাগ্যের দোষ। তোর ভাগ্য খারাপ বলে তোর সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে। এরকম দুর্ঘটনা যাতে কোনো ছেলের জীবনে যাতে না ঘটে, তাই আমরা দোয়া করবো রে ভাই। তোর কষ্টটা আমি হারে হারে বুঝতে পেরেছি। বউ হারানোর কি যন্ত্রণা। শুধু তোর বউদিকে হারিয়ে আমি শুধু যন্ত্রণাই পাইনি বন্ধু, তার স্মৃতি আমার বুকের ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি হতভাগা পুরুষ মানুষ আমরা। আমাদের বউকে ঘর থেকে নিয়ে চলে গিয়ে পর পুরুষে তাদের যৌবনের জ্বালা মিটাচ্ছে, তবু আমরা কিছু করতে পারছি না। ছি 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 ছি, আমার মনে হচ্ছে এ দুনিয়া আর বেশি দিন নাই রে। এখন যৌবনের জ্বালা মিটিয়ে নিচ্ছে লেক, মরার পরে ওদের কপালে একটা চিতার কাঠও জুটবে না। তোকে আমি বলে রাখলাম বন্ধু। বন্ধু, তোকে আমি একটা কথা বলবো, তুই যদি কিছু মনে না করিস। তুই যা খুশি বল বন্ধু, আমার মনে করেই বা কি আর না করেই বা কি। কি বলবি বল, তোর মনের কথাটাই শুনি। আমি বলছি, অত আর মন খারাপ করে কোনো লাভ নেই। যা হওয়ার তো হয়েই গিয়েছে। তুই নতুন করে বিয়ে শাদী কর, দিয়ে সংসার কর। আমি সেটাই বলতে চাই তোকে। আমার মতো হতভাগা পুরুষ মানুষকে কে মেয়ে দিবে বল? যার ঘর থেকে বউ পালিয়ে যায় তাকে কেউ মেয়ে দিতে চায় না রে খেপা। তুই ওসব বুঝবি না। তুই বিয়ে করবি নাকি সেইটা বল। মেয়ে আছে আমাদের কাছে। কে মেয়েটা বল? মেয়েটা হচ্ছে আমাদের ওই যে আমাদের বন্ধুরে পচার শালি, চোরকি চোরকি। পচার শালি তো লেওড়া খেপা রে মা, সেটা খেপে চুদি, সেটা আবার আজুলি। আজুলি হইলেও লেওড়া, তুই যে কষ্টটা পেয়েছিস সেটা তো আর পাবি না। তাকে বিয়ে করে জড়িয়ে জাড়িয়ে ধরে শুতে তো পাবি, সেই কষ্টটা তো মুছে যাবে তোর। বউটাকে নিয়ে যে কষ্ট পেয়েছিলি তুই, তা হইলেও লেওড়া একটা খেপা দেবো মেয়ে আজুলি মারা। আর আমি একটা কোথায় স্মার্ট হ্যান্ডসাম ছেলে, আমার সাথে কি তার মারা মানানসই হবে? তুই বল লেওড়া। বেশি ফুটুনি মারাই না, বুঝলি তো? খেপা হইলেও তুই মেয়েটাকে নিয়ে জীবনে সুখ পাবি বে। তোর আগেকার বউটার মতো লয় যে পালাবে অন্য ছেলের সাথে। বাল মুখ আমার। দেখ, তোরা তো আমার বন্ধু, তোরা তো আর আমার খারাপ চাবি না। তোরা যদি ভালো বুঝিস তাহলে দেখ, মেয়েটা যদি হয় তাহলে বিয়ে করবো আমি। ওইসব শোন, দেখা দেখি কিচ্ছু নাই। আমরা পচাকে বলবো তোর শালিকে আমাদের ফুটো বিয়ে করবে, ঠিক আছে? তুই ফুটোর সাথে বিয়ে দিয়ে দে, ও খুব সুখেই থাকবে। বাস, ঝামেলা মিটে গেল। আমরা ওকে বলি করে ঠিক রাজি করিয়ে নেবো। এখন তুই আমার সাথে ক্লাব ঘরে চল আওড়া, কি আর করবো। জীবনটা ভুদা পুরো ল্যালটানি হয়ে গেল। না পাচ্ছি কাঠ হইতে, না পাচ্ছি চিত হইতে কাটা। এই সমস্ত জিনিসের পেছনে লাউড়া আমার বউ দায়ী। পচা ভাই, তোমার লেগে একটা সুখবর নিয়ে এসেছি আমি। আমার লাউড়া এই বালের জীবনে সুখবর আবার কি বে, সবই আমাদের দুঃখের খবর। তা বল লাউড়া, কি বালের সুখবর নিয়ে এসেছিস? একটু বসি, ভালো করে জুত করে বলবো। হ্যাঁ তো বল লাউড়া, কি বলবি বল। আমি বলছিলাম তোমার যে শালি আছে বাড়িতে, তার সাথে ফুটোর বিয়ে দিয়ে দাও। ও লেওড়া, এই বালের কথা বলার জন্য সুখবর বলাছিলি? কেলা চোদা আমার। আমার শালিকে যে ও বিয়ে করবে, তা ও কি বাল ছিঁড়ে খাওয়াবে? আগেকার বউটা তো পালিয়ে গেল বে, খাইতে পারলো না বলে। আবার আমার শালিটাও তো পালাবে যদি খাইতে না পারে ও। সে মাকে তো 12 ভাতেরই ছিল বলে অন্যজনের সাথে পালিয়ে গেল, কিন্তু তোমার শালি তো সেরকম মেয়ে নয়। ও তো ভালো মেয়ে, ও কি করে পালাবে? ফটোর সাথে তাইকে বলছে বিয়েটা দিয়ে দাও ভাই। ঠিক আছে লেওড়া, বাড়িতে কথাবার্তা বলে এই জিনিসটাকে নিয়ে আমরা একটু ভেবে দেখবো। বিয়ে দিয়ে দাও বললে তো আর দিয়ে দেওয়া যায় না। একটু শালিটা আমার একটু আজুলি আছে, তাকে একটু লাইনে আনতে হবে, তাকে একটু ম্যানেজ করতে হবে। সে যদি শুনে যে একবার বিয়ে হয়েছিল লেওড়া, তাহলে তো আর বিয়েই করতে চাইবে না, এমনিতেই মারা সে খেপা। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে বাড়িতে বৌদির সাথে একটু আলোচনা করে দেখো। আর তোমার শালিকেও একটু বুঝিয়ে বলো যে না, আমার বন্ধু ছেলে ভালো, কোনো অসুবিধা হবে না, তুমি বিয়ে করো। এইভাবে তুমিও একটু বুঝিয়ে বলো। সে তো আমি বলবোই রে বোকাচোদা, সে আমি বলবো না? সে অবশ্যই বলবো আমি। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে একটু বস, আমার বাড়িতে একটু কাজ আছে, আমি বাড়ি থেকে আসছি, বুঝলি? আচ্ছা ঠিক আছে, যাও। তুই বন্ধু একদম মন খারাপ করিস না, ঠিক আছে? আমি যখন আসি নিশ্চয়ই তোর বিয়ের ব্যবস্থা আমি করে দেবো, বুঝলি?
মেয়ে ছেলে লাউড়া কি ডিমান্ড বে? খেপা দুপু মেয়ে, তাও বলছে বিয়ে করবে না লাউড়া। হ্যাঁ, তাহলে কি রকম দিন দুনিয়া এসেছে একবার বুঝতো। বিয়ে আবার করবে না লাউড়া? খাপে পড়লে ঠিকই বিয়ে করবে। তুই অত টেনশন করছিস কেন? আমি আছি তো, আমি থাকতে তুই কোনো সময় চিন্তা করবি না, বুঝলি তো? আমি ঠিক তোর বিয়ে দিয়ে দেবো। দেখ বন্ধু, তোরা একটু চেষ্টা করে, যদি আমার ভাগ্যই থাকে তাইলে হবে বিয়ে, আর যদি আমার ভাগ্যই না থাকে তাহলে এইভাবেই আমার জীবন কেটে যাবে। ও বাড়িতে ঠিক ম্যানেজ করে বুঝিয়ে বলবে, শালিটা ওর বাড়িতে আছে, ওর গলার কাঁটা হয়ে আছে, তোর সাথে বিয়ে হয়ে গেলে ওর জানটাও হালকা হবে, ও তো চেষ্টা করবেই বে। আমার একটা সন্দেহ হয়েছে লাউড়া। কিসের সন্দেহ হচ্ছে বে তোর? আমি ভাবছি লাউড়া, ও শালিকে ও আবার গোপনে গোপনে ইঞ্জেকশন মারে না তো আবার? খবরদার এসব উল্টো পাল্টা কথা বলি না লাউড়া, তাইলে তোর বিয়েটাই আর হবে না কাদা। ওইরকম কথা মুখে আনলি কি করে বে তুই, বোকাচোদা? ভুল হয়ে গেছে ভাই, আর কোনোদিনও বলবো না। হ্যাঁ বোকাচোদা, কথাটা গিলেলে ভবিষ্যতে আর কখনো মুখ থেকে বাই করিস না, তাইলে আর বিয়েই হবে না তোর। আচ্ছা ঠিক আছে, তাই হবে।